হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বিকালবেলা থেকে ধান সিদ্ধ করতে শুরু করে দিয়েছি। রাতের 8:30 বাজে, তাও হয়নি। আমাদের ধান সিদ্ধ করা হয়েছে রাতের 9টা-10টার সময়। আবার রান্নাবাড়ি অনেক কাজ, তো দুইজনে মিলে ধান সিদ্ধ করছি। আমার বর এদিকে উনান জাল দিচ্ছে আর আমি রান্না করছি আর ভিডিও বানাচ্ছি। খুব মজা হচ্ছিল, গান চলছিল, আমার বর আবার নাচ করছে, হয়তো সবাই ভিডিও দেখে এনেছো। তো পরের দিন সকালবেলায় এই যে অনেক ধুলা হয়ে গেছে, বাড়িতে ঝাড়টা দিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম। বাড়িতে অনেক কাজ, যারা গ্রামে থাকো, যারা ধান সিদ্ধ করো, অবশ্যই জানো ধান সিদ্ধ করার পরের দিনে কেমন বাড়িতে কাজ হয়। তো কি বলবো, গলাটা বসে যাচ্ছে। পরের দিনে ছিল বৃহস্পতিবার, সব কাজ করতে করতে জীবন এদিকে কয়লা হয়ে গেছে আমার। আর আমার অত পরের দিন চলে গেছে কাজে, আর আমি এদিকে বাড়িতে একাই, একবার এটা করব না এটা করব বুঝতে পারছি না। তো চলো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক কাজ বাকি আছে এখনও আমার, কিন্তু ক্যামেরা করার লোক নেই বলে আমি বেশি একটা ভিডিওটা বড় করতে পারিনি। অনেক কাজের মধ্যে ক্যামেরা ধরে বেড়াবো না, কাজ করব, তার জন্যই ছোটো করে ভিডিওটা নিয়েছি। তো দেখতে থাকো চলো। মোটরের পাইপটা প্রত্যেকদিনের মতো আজকেও বাইরেই জল নিচ্ছে, এখানেই থাকে আর কি অনেক দিন ধরে। তো অনেক কাপড় ধোয়ার আছে, তো আমাদেরকে বলছিলাম আমার বর ছুটি নিবে, তারপরেই আমি কাপড় ধোবো। কিন্তু আমার বর ছুটি নিচ্ছে, যেই কাজের জন্য নিচ্ছে সেই কাজে সারাদিন শেষ, তার জন্য আর বাড়ির কাজও করা হচ্ছে না। তাই আজকে নিজেই বের হয়ে গেছি সব কাপড় নিয়ে। এই যে দেখো, এক হাড়ি কাপড়, মানে 14 ঘন্টা ধরে আগে বসে বসে ভাবার পর তারপরে পাইপটা কোথায় সেটিং করব সেই জায়গাটা খুঁজে বের করলাম। এই যে দেখো, গাছের ডালে একবারে ঝুলিয়ে দিয়েছি এবার পাইপটাকে। তারপরে তাও থাকতেছে না, বারবার করে তখন পেঁচ দিয়ে তারপরে ওখানে আমি ওটাকে ঝুলাতে পারছি। আর কি বলবো, ক্যামেরাটাকে যে সেটিং করব সেই জায়গাটা খুঁজে বের করাটা তো একটা বিশাল বড় কাজ। ক্যামেরা ভালো না হলে তো ভিডিও তোমরা আবার কেউ দেখবেই না। তো সেটা অনেক কষ্টে ইটের উপরে সেটিং করছি, তারপরেই সেই মোটা মোটা কাপড়ের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে আমার। এই যে দেখতেই পাচ্ছ, আর তার মধ্যে আকাশ ফাইনালি আমার কাপড় ধোয়া শেষ। এই যে দেখো, এখানে কত মোটা মোটা কাপড় আছে, এগুলা ধুইতে ধুইতে তো আমার জীবনটা বের হয়ে গেল। আর এগুলো সব এমনি পরে বেড়ার কাপড়। তো চলো একবারেই পরে দেখা হচ্ছে। ফাইনালি চান ধান করে চলে আসছি ঘরে। এখন আমি একটু এগুলাই করছি আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখান থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে। ঠিক আছে, বাই বাই। এখন 12টা বাজে যাচ্ছে, 12টা বাজেনি মনে হয়, এখনও কয়টা যে বাজে জানি না। এখন আমি আর কি একটু রেস্ট করব। ঠিক আছে, বাই বাই।